এটা প্রথম কোশ্চেন। A university is developing a net library management system that allows students to search for books, borrow books, return books, and request new books. The librarian can add, update, delete, update, add, এবং remove books from the systems, manage student requests, and generate reports. Design a use case diagram representing the interactions of students and librarian. তাই দেখ, আমাদের প্রথমে ইউজ কেস আমাদের একটা দেখা লাগবে, মানে একটা কারা কারা আছে, মানে কারা কারা কাজ করতেছে এই সিস্টেমের উপরে। তাহলে এটা কি লেখা আছে? ইন্টারাকশন কে করে? স্টুডেন্ট এন্ড লাইব্রেরিয়ান, তাই না? এই দুইজন কি করে? ইন্টারাকশন করে এই সিস্টেমের সাথে। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম, ভেক্টর পেয়ে গেলাম। এই দেখ, এই ইউজ কেস কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যায়। এই দেখ, এটা মনে কর স্টুডেন্ট, এটা লাইব্রেরিয়ান, দুই পাশে দুইটা অ্যাক্টর রাখবে প্রথমে, তারপরে একটা বক্স রাখবি, আঁকার পর ভেতরে ইউজ কেস গুলো দেখা লাগবে। এখন ইউজ কেস গুলো কিভাবে লিখবো? তো এই জায়গায় যে অপশন গুলো আছে দেখ, এখানে কি আছে? লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যালাউ স্টুডেন্ট টু, এই যে সার্চ ফর বুক সার্চ করতে পারবে স্টুডেন্ট কি করতে পারে? ব্রো করতে পারে, বুক রিটার্ন করতে পারে, অ্যাড নিউ রিকোয়েস্ট ফর বুকস, নিউ বুকস এর জন্য। তাহলে আমরা এখানে এটা এইটা না, আমি তো এটাই বুঝতেছিলাম না, অ্যাক্টর তো দুইটা দেয়াই লিখবি। এটা কোশ্চেন নাম্বার 2। এটা হলো যে ফুল অর্ডারিং, দাদা এই জায়গা আছে কিনা? ওই আছে সেকেন্ডটাই দেখ, food delivery company is building। এই আমার কাছে ফুল অ্যানসার আছে, আমার কাছে ফুল অ্যানসার আছে, লাগবো? দে দাঁড়া, ফুল অ্যানসার না, একটা দেখি বুঝবি না, থাক দেয়া লাগবে না। দেখ, a food delivery company is building an online food ordering system where customer can browse restaurants, place orders, check delivery status, and makes payment. The restaurant can accept or reject orders, update menus, and manage deliveries. The delivery person can update the order status upon delivery, draw a use case diagram. এই যে দেখ, একটা তিনটা আছে। প্রথমে কি? এইটা দেখ, তোর ইনবক্সে পাঠাইছি, একটু দেখ। আচ্ছা থাক এই দেখ, এই জায়গায় তিনটা অ্যাক্টরস আছে দেখ, একটা কাস্টমার, ঠিক আছে, আর একটা হলো স্টুডেন্ট, মানে নিজে, মানে স্টুডেন্টের যারা কর্মকর্তা তারা, আর একটা ডেলিভারি পার্সন যে ডেলিভারি দেয়। এই তিনটা অ্যাক্টরস আছে। তো আমরা এই তিনটা অ্যাক্টরসকে লিখে ফেললাম, এই কাস্টমার, এই স্টুডেন্ট, এটা, আর এটা কি? ডেলিভারি পার্সন, ঠিক আছে। তারপরে দেখ, এখন আমরা কি আমার ইউজ কেস আছে, কি ঘটতেছে আমার এই কোম্পানিতে। দেখ, customers can browse restaurant, place order, and track delivery status, and make payment. কয়টা? Browse restaurants, place orders, track delivery status, and makes payment. চারটা না পাঁচটা? চারটা, তাই না? তাই চারটা আমার কি করতে পারে? কাস্টমার এই চারটা কাজ করতে পারে। তাহলে আমরা এই চারটে ইউজ কেস কাস্টমারের জন্য এই লিখে ফেলবো। দেখ, ব্রাউজ রেস্টুরেন্ট, প্লেস অর্ডার, ট্র্যাক ডেলিভারি স্ট্যাটাস, আর মেক পেমেন্ট। এটা কি বুঝছিস? কাস্টমারের আন্ডার এই চারটা। হ্যাঁ আচ্ছা, বলতে থাক। তারপরে দ্য রেস্টুরেন্ট ক্যান অ্যাকসেপ্ট অর রিজেক্ট অর্ডার। দ্য রেস্টুরেন্টে কাজ এখন অ্যাকসেপ্ট করতে পারে, রিজেক্ট করতে পারে কি অর্ডারস, আপডেট মেনুস, অ্যান্ড ম্যানেজ ডেলিভারিজ। তিনটা, এই তিনটা আমরা এই যে এই রেস্টুরেন্টের পাশে লিখে ফেলছি, ঠিক আছে। এরপরে আমরা ডেলিভারি পার্সন কি করতে পারে? দ্য ডেলিভারি পার্সন ক্যান আপডেট দ্য অর্ডার স্ট্যাটাস আপন ডেলিভারি। একটা কাজই করতে পারে, সেটা কি? আপডেট দ্য অর্ডার স্ট্যাটাস, মানে অর্ডার কি পেমেন্ট হয়েছে, না অর্ডার কি মানে ডেলিভারি হয়েছে নাকি ডেলিভারি হয়নি,
এই স্ট্যাটাসটা কি করতে পারে, আপডেট করতে পারে ডেলিভারি পারসন। তাহলে আমার একটা ইউজ কেস, এই যে আপডেট অর্ডার স্ট্যাটাস একটা ইউজ কেস। আমার মোটামুটি 90-80% কাজ শেষ এইটুকু করাতেই। ম্যানেজ এরপরে আসে ভাই ডেলিভারিও করতে ইনক্লুড পারে, এক্সক্লুডের। ম্যানেজ ডেলিভারিও করতে পারে। ওই ম্যানেজ ডেলিভারি করতে পারে, ম্যানেজ এটা ডেলিভারি সেম স্টুডেন্ট ম্যানেজ জানে ডেলিভারি এটা করতে পারে ভাই। কে আমি কে এই যে নাম কি ডেলিভারি ম্যান। আরে ভাই ডেলিভারি ম্যানে তো ওই অ্যাক্সেস দেয় নাই। ওই দেয় নাই, তুই কোশ্চেন দেখ, কোশ্চেনে যা বলবে তাই। কোশ্চেনে কি লিখছে, দ্য Perfect ডেলিভারি পারসন answer ক্যান to আপডেট দ্য অর্ডার স্ট্যাটাস আপন ডেলিভারি। delivery। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর আমরা ইনক্লুড আর এক্সটেন্ড দেখবো কেমনে আমরা দিব। ইনক্লুড হইছে মনে কর মানে যে কাজ, এটা কেমনে বোঝাই, মনে কর এই টোটাল কোম্পানিতে এই কাজটা মনে কর করা লাগবে, মানে এই কাজটা হবেই, অপশনাল না কোনো, অনেক গুরুত্বপূর্ণ কাজ এমন কিছু। আর এক্সটেন্ড হয়েছে মনে কর এটা একটা মনে কর করলেও হবে না করলেও হবে, অপশনাল। ঠিক আছে, মানে মনে কর কাস্টমার যদি আমার অর্ডার করতে চায়, যদি অর্ডার কনফার্ম করে তাহলে আমার কিন্তু অবশ্যই পেমেন্ট করতেই হবে, পেমেন্ট না করে তো অর্ডার নিবে না। আমার মনে কর কাস্টমার আমার ফুড দেখতে চাইতেছে, এটা তো কিন্তু যে কোনো কাস্টমারই পারবে। আচ্ছা ইনক্লুড মনে এক্সক্লুড কর এটা। হ্যাঁ ইনক্লুড এক্সটেন্ড। তো আমার ইনক্লুড গুলো মনে কর আমার খুবই গুরুত্বপূর্ণ, এটা করতেই হবে কাস্টমারকে। আর এক্সটেন্ড হলে না করলে হয়, যেমন লগ ইন ছাড়া সে ইচ্ছা মতো ব্রাউজ করতে পারবে তার স্টুডেন্ট মানে ওয়েবসাইটকে, কিন্তু আমরা যদি একটা কিছু আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার লগ ইন করতে হইতেছে ওই ওয়েবসাইটে। তো লগ ইন জিনিসটা এই জায়গায় মানে ইয়া হয়ে যায়, ইনক্লুড হয়ে যায়। আর এক্সটেন্ড মনে কর ইচ্ছা মতো এমনি ব্রাউজ করলাম কোনো লগ ইন ছাড়াই, ওইটা হলো এক্সটেন্ড। এখন দেখ এখানে ইনক্লুড কারা এক্সক্লুড কারা এক্সটেন্ড কারা, দেখ এখানে দেখ এই যে অর্ডার প্লেস অর্ডার এর সাথে কি অ্যাকসেপ্ট অর রিজেক্ট অর্ডারস, মানে এখন তুই যদি অর্ডার যদি প্লেস নাই করিস তাহলে কি যে রেস্টুরেন্ট ম্যানেজার সে কি অ্যাকসেপ্ট অর রিজেক্ট করতে পারবে? তুই অর্ডারই করিস নাই, ও পাবে কই অর্ডারস? অ্যাকসেপ্ট রিজেক্ট তো প্রশ্নই ওঠে না। তার মানে আমার অ্যাকসেপ্ট এবং রিজেক্ট যদি করতে চাই তাহলে আমার অবশ্যই একটা অর্ডার প্লেস করতে হবে কাস্টমারকে। এই জন্য এটা কি ইনক্লুড, এই দেখ ঠিক আছে। এবং এই অ্যারোটা হবে বেজের দিকে। বেসটা কেমনে বুঝবো? বেসটা দেখ এখানে মেইন ফাংশনালিটি কে, অর্ডার প্লেস না? হ্যাঁ হ্যাঁ মানে ও না থাকলে কিন্তু অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতেই পারবে না, এই জন্য অ্যারোটা ওর দিকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আবার দেখ তুই অর্ডার করছিস কিন্তু পেমেন্ট করিস নাই, বুঝছিস? এটা পেমেন্টের সাথে এই জায়গায় একটা কি আছে, অর্ডারের সাথে পেমেন্ট, এটা কি একটা ইনক্লুড। তোর অর্ডার করতে হলে অবশ্যই কি করা লাগবে, পেমেন্ট করাই লাগবে না? আর এই দুইজনের মধ্যে বেস কে, পেমেন্ট না? তুই পেমেন্ট না করে অর্ডার করতে পারবি, এই জন্য দেখ পেমেন্টের দিকে কি আরো গেছে, এই জিনিস বুঝছিস? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর এক্সটেন্ডটা দেখ কি, মনে কর এক্সটেন্ড তো এখানে শোনা যায়? এই আকাশ তোর মাইকে সমস্যা। সব দুই গেছে। এ নাসিম, হ্যালো। হ্যাঁ আসতেছে দাদা, ওকে হ্যাঁ আসতেছে। আচ্ছা এই যে এটা দেখ, আচ্ছা দাদা এই ইনক্লুডার একটা দেখ, অর্ডার থেকে প্লেস অর্ডার করলে তোর মেক পেমেন্ট হলো তাই না? এখানে তীর চিহ্নটা মেক পেমেন্টে হলো কেনটা? এখানে প্লেস তোর অর্ডার না, প্লেস অর্ডার না? না তোর মেক পেমেন্ট এই জায়গা বেস না, তুই পেমেন্ট না করলে, যদি পেমেন্ট না করস তাহলে অর্ডার করতে পারবি না। ও আচ্ছা, মানে তাহলে যেইটা base করতে কি? পারবো যেইটার উপর যেটা নির্ভরশীল, তাই তো? তার যেটা বাধ্যতামূলক, হ্যাঁ। যেটা নির্ভরশীল। আচ্ছা আচ্ছা, এক্সটেন্ড যার প্রায়োরিটি বেশি। আচ্ছা হ্যাঁ এক্সটেন্ড এই জায়গা দেখ, এই জায়গায় এক্সটেন্ড ঠিক হয়েছে কিনা আমি শিওর জানি না। দেখ এই জায়গায় ট্যাগ ডেলিভারি স্ট্যাটাস আর এই জায়গায় আপডেট অর্ডার স্ট্যাটাস,
এক্সটেন্ডে কি ইনক্লুডের উল্টা মানে বেস থেকে যাবে না উল্টা দিক থেকে যাবে নাকি? হ্যাঁ এইটা উল্টা, মনে কর এটা হলো বেস থেকে বের হয়। এর আগে কি বেসের মধ্যে ঢুকতেছিল এরো, আর এটা হলো বেস থেকে বের হয়। আপডেট স্ট্যাটাস বেস কেমনে হয়? আচ্ছা দেখ, আপডেট স্ট্যাটাসটা দেখ, আপডেট অর্ডার স্ট্যাটাস, তাই না? আচ্ছা, আর মনে কর এই যে কাস্টমার যে ডেলিভারি ট্যাগ স্ট্যাটাস ট্যাগ করতেছে, আচ্ছা এই স্ট্যাটাস ট্যাগ করা মানে কি? ও কাস্টমার অ্যাপসের মধ্যে গিয়ে দেখতেছে ওর পেমেন্ট মানে মানে ডেলিভারি হয়েছে কি হয় নাই, এইটা দেখতেছে না ও, এটাই তো মানে বোঝায় ট্যাগ ডেলিভারি স্ট্যাটাস। তো আচ্ছা এই ডেলিভারি স্ট্যাটাসটা কার উপর ডিপেন্ড করতেছে? আপডেট অর্ডার স্ট্যাটাস না? হ্যাঁ মানে রাইডার যদি আপডেট করে তারপর আমি ট্র্যাক করতে পারবো আর কি, এইজন্য আর কি। তারপরে ও দেখতে পারবে। হ্যাঁ, মনে রাইডার যদি আপডেট নাই করে তাই তো ও দেখতে পারবে না। তার মানে আমার এই জায়গায় বেস কি? রাইডার আপডেট অর্ডার স্ট্যাটাস না? ও আপডেট। হ্যাঁ, এই জায়গা থেকে দেখ বের হইছে, মানে এরো এই জায়গা থেকে না, ওই যে এরো ঢুকতেছে ভিতরে ট্যাগ ডেলিভারি স্ট্যাটাসের ভিতর। তো এক্সটেন্ডের কাজ কি একটা এই জায়গা হবে, এই জায়গা কোর্স হবে, কোর্স কি হবে? হ্যালো, মানে এই যে কাটা হবে, যে মানে ওই তীর চিহ্নতে হবে না কিন্তু, এই জায়গা কিন্তু যে কাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়াল তীর চিহ্ন এই যে ভিতরে যেতেছে, মানে ট্যাগ ডেলিভারি স্ট্যাটাসের ভিতরে যেতেছে। তুই বুঝলাম না, একটু আরেকবার শর্টকাটে করে দিলে ভালো হয়। মনে করো এই যে কাস্টমারের কাছে একটা অপশন আছে ট্যাগ ডেলিভারি স্ট্যাটাস, মানে এই অপশনটা মেইনলি কাজ কি? ও মানে ডেলিভারিকে মানে ডেলিভারি হয়েছে কি হয়নি এই জিনিসটা ট্যাগ করতেছে, তাই না? তাইলে এই ডেলিভারি হয়েছে কি হয়নি এটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই ডেলিভারি ম্যানের উপরে না? ও তো মানে অর্ডার যদি আপডেট করে তাহলে কি দেখতে পারবে মানে কাস্টমার অ্যাকচুয়াল ভ্যালু মানে ডেলিভারি হয়েছে কি হয়নি। তাহলে এই জায়গা বেস কি? আপডেট অর্ডার স্ট্যাটাস, ও কিন্তু বেস। তাহলে ওর থেকে অ্যারো বের হইতেছে আর এর মধ্যে ঢুকতেছে। না সেটা বুঝছি, বাট যে এক্সটেন্ড কেন হলো এই লাইনটাই, অন্যগুলোর মধ্যে এক্সটেন্ডের সম্পর্ক নাই কেন, এই দুটোর মধ্যে কেন হলো এটা কেন? শর্ত কি মূলত? আচ্ছা শর্ত হইছে দেখ এখানে মানে এটা কিন্তু মানে এই ফুড ডেলিভারি অর্ডারের জন্য, মানে মানে ফুড ডেলিভারি মানে ফুড অর্ডার করার জন্য এটা কি অনেক গুরুত্বপূর্ণ। মানে ওকে আপডেট স্ট্যাটাস না করলে ডেলিভারি হবেই না, মানে অর্ডার হবেই না এমন তো না। না 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 এরকম গুরুত্বপূর্ণ না, এত গুরুত্বপূর্ণ না, এই জন্য এটা এক্সটেন্ড। আচ্ছা কিন্তু এই দেখ এই দুইটা অপশন দেখ, মানে এগুলা কিন্তু অবশ্যই লাগবেই, এই যে পেমেন্ট না করলে কিন্তু ও কিন্তু অর্ডার করতে পারবে না। আচ্ছা আমার একটা তো হইতে পারে আবার এই যে আমার চোখে যেটা গুরুত্বপূর্ণ লাগতেছে ওটা টিচারের চোখে ওটা গুরুত্বপূর্ণ নাও লাগতে পারে, তখন কি ধরা খাওয়াই দিব না? দিতে তো পারি, আমি বুঝতেছি না ম্যাম কেমনে মার্কিং করবে। আর এটা আমার মানে আমিও পারবো কিনা সন্দেহ আছে। থাকলে যদি অ্যাটলাস দুই একটা তো লেখা বুঝাতে পারলে তোর মতো করে আমাদের আমরা নিজেদের মতো করে যদি দেই, ম্যাম যদি ওইভাবে চিন্তা করবো না অবশ্যই এক্সটেন্ড কিভাবে দিছি আর কিভাবে ইনক্লুড দিছি ম্যামও তো তোর জিনিসটা চিন্তা করবে। হয় এমনি কোয়াল দিতে হবে যে আমার চোখে এটা ইনক্লুড, আমার চোখে না তোর এরো সাইন থাকলে তো ম্যাম চিন্তা করবো যে কি কারণে দিছস। আচ্ছা এক কারণে দিছি, পরেটা পরে বুঝা যাবে। ওই একটা দুটো থাকলেই আশা করা যায়, মিনিমাম একটা তো দুইটা তো থাকবোই। এই তো ইউজ কেস এইগুলাই। আর কি আচ্ছা নাসিম এই যে কানেকশন গুলো কার সাথে কার হবে এটা কেমনে বুঝবো? এটা কি মানে হচ্ছে যতগুলো একটার সাথে একটা রিলেটেড সবগুলোর মধ্যে কানেকশন মানে যে ইনক্লুড এক্সক্লুড ট্র্যাক থেকে না না হ্যাঁ ইনক্লুড এক্সক্লুড যে কানেকশনগুলো মনে করো আপডেট মেনুস এর সাথে তো কোনটার কানেকশন হয় নাই, তাই না? ও আচ্ছা আচ্ছা, এটাতে মনে কর তোর দেখে শুনে বুঝে দেওয়া লাগবে, এত ইচ্ছা মতো অন্য সাথে দিতে পারিস, এটা সবার সেম হবে এমন না। যেগুলোর সাথে যেগুলোর মিল আছে সেগুলোর সাথে দাগ দিয়ে দিব, তাই তো নাকি? হ্যাঁ তুই বুঝে শুনে দিবি, একটার উপর একটা ডিপেন্ডেন্ট। আচ্ছা না 3 নাম্বারটা নালে 4 নাম্বারটা একটু দেখা তো, 3 নালে 4 যখন একটা। চার নাম্বারটি দেখা, আরে একই দুইটা প্রায়। আচ্ছা দেখা যাতে তিনই দেখা সিরিয়ালি দেখা। In a hospital management system, doctor, patient, admin interact with the system. তাহলে এই জায়গায় একটা কারা প্রথমে কই দিছে। তাহলে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, ডক্টর আছে, পেশেন্ট আছে, অ্যাডমিন আছে, এরা সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে একটা দুইটা তিনটা চারজন, আমার চারটা
4টাকে 3টা না? আচ্ছা এটা কি হসপিটাল? ও আচ্ছা আচ্ছা সরি, এটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডক্টর, পেশেন্ট আর অ্যাডমিন, এই তিনজন। তো ডক্টর, পেশেন্ট আর অ্যাডমিন, এই নিচে নাম লিখে দিবি। তারপরে ডক্টর ম্যানেজ পেশেন্ট রেকর্ড, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড প্রোভাইড ট্রিটমেন্টস। এই কয়টা? পেশেন্ট রেকর্ড, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট আর কি প্রোভাইড ট্রিটমেন্ট, তিনটা করতে পারে। এই দেখ, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, ম্যানেজ পেশেন্ট রেকর্ডস, প্রোভাইড ট্রিটমেন্ট। আচ্ছা ডক্টর। আর পেশেন্ট বুকস অ্যাপয়েন্টমেন্ট, ভিউ মেডিকেল রেকর্ডস অ্যান্ড মেক্স পেমেন্ট, এই তিনটা পেশেন্ট করতে পারে। বুকস অ্যাপয়েন্টমেন্ট, হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্ট, না না, এই যে অ্যাসাইন ডক্টর ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, কি রে ভাই, এর নিচে একটা না লিখে ভুলে গেছে। এই যে এইটা, এই পাশেরটা, ডান পাশেরটা, এইটা এটা হলো পেশেন্ট, বুঝছিস? এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট, হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্ট, মেক পেমেন্ট, ভিউ মেডিকেল রেকর্ড, হ্যান্ডেল মেডিকেল রেকর্ডস। এরপর অ্যাডমিন ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, অ্যাসাইন ডক্টর, জেনারেট রিপোর্টস। এই তিনটা কি অ্যাডমিন করতে পারে। অ্যাসাইন ডক্টর, ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, জেনারেট রিপোর্টস। The system handle appointment makes এখানে ভুল হইছে, সিস্টেমও আসবে তো এখানে। না সিস্টেম আসবে না, কারণ আছে। সিস্টেম আসবে না, এর কারণ হইলো medical records handles payment. হ্যাঁ হ্যাঁ ইসকাম আর এক্সপি, এই দুইটা হ্যাঁ, ফেভার মানে করলে কখন হইলো। ইসলাম হইব কখন আর কি আর কি আর কি বল। ঠিক আছে, আমি তো আর কিছু নাই। এক্সপি কখন এই যে পারে ওটা কখন? ভিডিও কলে আপলোড দিচ্ছি। লেখা আছে, ভিডিও লেখা আছে, যে একটু পরে দেখি যে এই ইসকামের মধ্যে কি কি আছে এগুলো পড়। এই যে ডেভেলপার টিম থাকবে, ইসকাম মাস্টার থাকবে, প্রোডাক্ট ওনার থাকবে, প্রোডাক্ট ব্যাকলগ, কথা স্কিম ব্যাকলগ। আইডেন্টিফাই করা লাগবে স্ক্যাম, আর হলো তোর কি বলে ওই এক্সপি। ঠিক আছে, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা হ্যাঁ বল। তো এখন সিনারিও যা থাকবে ওইটা হুবহু লে দেওয়া লাগবে। ঠিক আছে, ম্যাম বলছিল। এখন স্ক্যাম আর এক্সপি আইডেন্টিফাই করা লাগবে, দুইটার যে কোনো একটা আইডেন্টিফাই জানলেই তোর হইলো মানে আরেকটা বুঝে দেওয়া যাবে। সো এখন আমরা এক্সপি আইডেন্টিফিকেশন জানি। এখন এক্সপি আইডেন্টিফাই কেমনে করব? পেয়ার প্রোগ্রামিং থাকবে, তারপর টিডিডি থাকবে, তারপর স্টেক হোল্ডার্স এর ফিডব্যাক নিয়ে কথাবার্তা থাকবে। ঠিক আছে, রিফ্যাক্টরিং টেস্টিং থাকবে। কইছিল না যে মানে যে তো স্টেক হোল্ডারের ফিডব্যাক আর ওই যে এই যে দেখ, এই যে নাসিম জি এটা বের করছে না, ডায়াগ্রামটা বের করছে, ডায়াগ্রামের আশপাশ দিয়ে যে সব লেখা আছে ওই লেখাগুলাই। মানে ফিডব্যাক কিন্তু দুটাতেই আছে। তো তোদের কি কইলাম আমি, স্লাইড একবার পড়, পড়ে নি ওরা পড়ে নাই, হুদাই করে। ঠিক আছে, এমনি পারবি নি না, আসলে একবারে ইয়া করছে এরকম কজ এরকম। এই যে পয়েন্ট তো দেই আছে যে কোডিং করবে, টেস্টিং করবে, তাই ডিজাইন করবে, প্ল্যানিং করবে। কিন্তু ওদিবার ভিডিওর সেম জিনিস আইছে। আচ্ছা আচ্ছা, ক্লাস ডায়াগ্রাম তো বাটন পারিস শালা বুঝা। আর তুমি যদি আপলোড দাও বাদন আমার একটু বল, মানে যে অ্যাজাইলের জন্য কয়টা স্লাইড দেখবো আগে একটু আমার ওই একটু দেন না। ওই একটা স্লাইডই ম্যাডাম খুব অল্প করে পড়াইছে, খুব আচ্ছা না একটু স্লাইডটা একটু দেখা যায় আমার একটু গুগল ক্লাসরুমে দেয়া কোন স্লাইড? এই যে স্লাইড, এই যে স্লাইড, এই যে মিড টার্ম স্লাইড লেখা আছে, মিড টার্ম স্লাইডস যেগুলো দিছে লেখা আছে। তো কোনটাই আছে আমি কি দেখবো কোনটা ভাই এটা? আরে শালা নাম লেখা আছে যে অ্যাজাইল মডেল, সবকটা দেখবি আর ওই নিচে যে এই যে মিড Agile টার্ম স্লাইড লেখা আছে। সবগুলো দেখবি, নিচে সবকটা আর কি। অল্প অল্প আচ্ছা আছে। নিচে আচ্ছা, নিচে একটা আছে, নিচে একটা স্লাইড আছে দেখ। এই মিড টার্ম ওই এখানে শব্দ আছে, এখানে শব্দ আছে, সবগুলা শর্ট করে আমি দিতে ঘুমায়া গেছিলাম। ঠিক আছে, আমাকে ডাক দিছে কে? আচ্ছা তোলে কি আর কিছু দেখাবি?
আর ওই যে ফাংশনাল নন ফাংশনাল কেমনে বুঝবো? ফাংশনাল নন ফাংশনাল ওদের পড়বে যে ইসের ভিতরে যা নাসিম রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ভিতর ঢোক। এই নাসিম এই যে চুপ থাক, আমি কইতেছি এই যে ফাংশনাল মনে কর যেটা দেখা যাইতেছে না। প্রজেক্ট মাইক বা তো একটা বুঝা যায় না কিছু। আবার বল না, সেম কিছু বুঝি নাই। হ্যালো, হ্যাঁ এখন বল। তো হ্যাঁ হ্যাঁ বল। বল বল। এই যে এখানে তো আছে এটাকে দেখ, শুন শুন শুন, একটা ইয়ার মধ্যে একটা সফটওয়্যারের মধ্যে আমাদের কি কি মানে সফটওয়্যার আমাদের কি কি প্রোভাইড করতেছে, ফিচার্স মনে কি কি ফিচার্স থাকবে এবং আমার ইউজার কি কি কাজ করতে পারবে, ওইটাই মনে কর ফাংশনাল। আর যে ওর কোয়ালিটি কেমন, এটা হলো নন ফাংশনাল। এটাকে যা লেখা আছে ক্যারেক্টারিস্টিক, ক্লিয়ারলি ডিফাইন হোয়াট সিস্টেম শুড ডু। আর ইউজারের দিক থেকে ডিরেক্টলি ইম্প্যাক্ট ইউজার ইন্টারাকশন উইথ দ্য সিস্টেম, মানে ইউজার কি কি করতে পারে আর সিস্টেম কি কি প্রোভাইড করে, এই দুইটাই মনে কর ফাংশনাল। আর বাকি সব নন ফাংশনাল। মনে কর ক্যারেক্টারিস্টিক, মনে কর সিস্টেমটা অনেক ভালো, যেমন এটা কি কি আছে, পারফরমেন্স ভালো, অনেক সিকিউরিটি দেয় ভালো, ইউজাবিলিটি, রিয়ালাবিলিটি, এগুলা কি নন ফাংশনাল। আর এইগুলো দেখ ইউজার অথেন্টিকেশন, ডাটা ম্যানেজমেন্ট, মানে একটা ডাটা ম্যানেজমেন্ট করতে পারে, এটা ফাংশনাল। ট্রানজিশন প্রসেস, মানে পেমেন্ট গেটওয়ে করতে পারে, এটা ফাংশনাল একটা ফিচার্স। এইটাই। আর মনে করেন সিস্টেম অনেক ভালো, সিকিউরিটি ভালো দেয়, এগুলো নন ফাংশনাল। আচ্ছা নাসিম, এই যে ফাংশনাল নন ফাংশনাল তো এগুলা মুখস্থ করতে হবে না, জাস্ট খালি আমার কোশ্চেনে ওই যে কোনগুলো ফাংশনাল আর নন ফাংশনাল এগুলো বার করে জাস্ট পয়েন্ট আইডেন্টিফিকেশন, কোশ্চেন থেকে আইডেন্টিফিকেশন, এগুলো তো মুখস্থ করতে হবে, জাস্ট রিপিট করে বুঝতে গেলে হইব যে কোনটা কিভাবে ধরতে হইব। হ্যাঁ। তাহলে তো আর কিছু নাই। না মুখস্থ করতে হবে না, ওয়াটারফল গুলো তো সব মুখস্থ, ওয়াটারফলের যা আছে। আচ্ছা আকাশ বা একটু আরেকবার একটু সিলেবাসটা একটু শুরুতে একবার একটু আরেকবার ক্লিয়ার করতে, মানে ওয়াটারফলেতে 10 মার্ক, ওয়াটারফল ভি মডেল আর ইনক্রিমেন্টাল এখান থেকে 10। হ্যাঁ অ্যাজাইলের মধ্যে ওই অ্যাজাইলের স্লাইড থেকে 10 ম্যাডাম বলে দিছিল। আচ্ছা আর এই রিকোয়ারমেন্ট মানে যে ফাংশনাল নন ফাংশনাল এগুলা থেকে, আর ওই ইউজ কেস আর ক্লাস ডায়াগ্রাম থেকে 10। ঠিক আছে। আচ্ছা আর অ্যাজাইলের ভিতর কি দুইটা টাইপই, যে স্ক্রাম আর এক্সপি এই দুইটাই, আর হাইব্রিড আছে, হাইব্রিড আবার হাইব্রিড আছে তিনটা, মানে ওই দুইটা মিলে যেটা মানে দুইটাই থাকবো, মানে এক্সপিও থাকবো স্ক্রামও থাকবো, দুইটাই থাকলে ওটা হাইব্রিড। ও হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে বুঝছি। আমাকে আর কি আমার মতো মানুষের কোশ্চেন আনসার খালি রাখতে হবে না, হয় 2 লাইন করে লিখে হলো টাস্ক করে থুইতে হবে, যে হয় এটা এক্সপি না এটা কিছু একটা লিখলো তো 1 মার্ক দিব, ভুল হইলে নাম্বার দিব না, কয়টা দিছে না না মানে ওই তো মানে যে টপিকটা ওই টপিকের নাম না। এই শোন নাসিম, ভালো কথা, কালকে আমাকে আশেপাশে বসে তুই খালি বলে দিবি যেটা এক্সপি না স্ক্রাম। হ্যাঁ এইটা খালি জাস্ট এডি করে দিই, আমরা বাকিটা লিখে ফেলাম, বুঝলি? আমার কই দিস, আমি নিজে কনফিউশনে থাকি। আল্লাহ না, ম্যামের কোশ্চেন আসে আমি একটা অ্যানসার দিতে পারিনি। আচ্ছা যাই হোক, ওই দিন সবাই একটু আশেপাশে বসে খালি কয় দিবি যে এটা স্ক্রাম, স্ক্রাম হইলে আমরা মনে করে মুখস্থ করে গেলাম। শালা আশেপাশে কেমনে পাবো, তুই বস ওই কোনায়, নাসিম ভাই ওই কোনায়, মাঝখানে হলো দুনিয়ার ভাগ। এইটাই তো সমস্যা। নাসিম কালকে আমাকে এই কোনায় বসিস একটু কষ্ট করে, এই তোমরা দিনের পর ঠিক আছে? এই আমি ধরতে পারি না যে কোশ্চেন করে। আরে তুই আর আলামিন দেখি না, আরে শোন শালা, তুই আর আলামিন একটু আমাকে এই সাইডে বসিস, তোরা খালি কয়ে দিবি যে এটা স্ক্রাম, আমরা তো কত ডিস্টার্ব দিব না। আমি পারি না, একটা কিছু পড়ি না, তোরা খালি বলে দিবি যে এক্সপি এটা স্ক্রাম, এটা ওয়াটারফল, এটা ভি, তোমরা বললে দিও, ঠিক আছে? এটা খালি তোরা বলে দিবি। বাদনটা আছে বিকাশের কাছে বসিস, যাই হোক, বিকাশ হোক আর তুই হোক, বাদন হোক, খালি তোরা আমাকে আমি আইডেন্টিফাই মাদারবেদ ঢুকবি না নে আমার পাশে বসে শালা বাদনে মনে আছে আমি একবার বাদন হলে সিটিতে থিওরি ভুললা যাইগা। আচ্ছা এখন কি তাহলে পড়া শেষ? আর আরে কিছু ভাই দেখবি কোনো? ভাই সিটি ওভেন না, আমার ফুল 10 মার্ক মারা। তাহলে তোটা দে আমি জিরো। ঠিক আছে, যাই না, চল আদান দিয়ে দিচ্ছে।
ওকে নামাজ পড়ে যায় সবাই, আল্লাহ হাফেজ। ওকে বাই, টাটা।